আর আরো একবার নজর রাখতে হচ্ছে আরজি করে চিকিৎসকদের গণ ইস্তফা। প্রায় 50 জন চিকিৎসক তারা গণ ইস্তফা দিয়েছেন। কিন্তু কি কারণ এই গণ ইস্তফার? কারণ জুনিয়র চিকিৎসকদের সমর্থন করছেন সিনিয়র চিকিৎসকরা। 10 দফা দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, আর জুনিয়র চিকিৎসকদের সমর্থনে ইস্তফা সিনিয়রদের। আরজি কর মেডিকেলের বিভিন্ন বিভাগে ইস্তফা, বিভিন্ন বিভাগ থেকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম প্রায় 50 জন অধ্যাপকের এই ইস্তফা। হাসপাতালের সুরক্ষা সহ একাধিক দাবিতে ইস্তফা। শুরুতেই জানতে চাইবো কি কি দাবি দাবাগুলো রয়েছে। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, নিরপেক্ষ ছাত্র ভোট, ট্রেড কালচার, একাধিক দাবি রয়েছে। 10 দফা দাবি এবং জুনিয়র ডাক্তারদের এই দাবিকে সমর্থন জানাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। আর এই ইস্তফার সিদ্ধান্ত গণ ইস্তফা, কি কি কারণ আগে সেটা একবার জানতে চাইবো। প্রথমত জুনিয়র ডাক্তাররা যে 10 দফা দাবি নিয়ে ধর্মতলায় আমরণ অনশন চালাচ্ছে, সেই 10 দফা দাবির সমর্থনেই এই সিনিয়র ডাক্তাররা, আরজি করের সিনিয়র ডাক্তার বা সিনিয়র ফ্যাকাল্টিরা, বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকারা তারা এই গণ ইস্তফা দিচ্ছেন। এবং সেই দাবিগুলো কি কি? প্রথম দাবি হচ্ছে দীর্ঘসূত্রিতা না করে, বিভ্রান্ত না করে দ্রুত এবং স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং অবিলম্বে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তার পদ থেকে অপসারণ করতে হবে। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করতে হবে, যাতে কোনো রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালকে না ঘুরে মরতে হয়। 4 নম্বর হচ্ছে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করতে হবে। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে এবং সরকারি হাসপাতালগুলোতে বেড না পেয়ে বিভ্রান্ত হয়ে রোগীরা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোরে, তার জন্যই এই ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর। রাজ্যের সর্বত্র সমস্ত হাসপাতালগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব সহ, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং ক্লোজ সার্কিট টিভি, অন কল রুম, শৌচাগারের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। হাসপাতালগুলিতে সিভিক ভলেন্টিয়ার নয়, বরং স্থায়ী পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। হাসপাতালগুলিতে অবিলম্বে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলো পূরণ করতে হবে। প্রতিটা মেডিকেল কলেজে। আচ্ছা অভিজিৎ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। এই যে 10 দফা দাবি তো রয়েছে, কিন্তু এইভাবে যে প্রায় 50 জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিলেন, এই ধরনের নজির কি আগে রয়েছে? দেখো, এর আগে আমরা দেখেছিলাম 2019 সালেও সেখানে এনআরএস হাসপাতাল, শিয়ালদাহ এনআরএস হাসপাতালে সেখানকার একজন জুনিয়র ডাক্তার, তাকে রোগীর পরিবার মারধর করার ঘটনায়, পরিবহ বলে অনেকেরই মনে থাকবে, সেই ঘটনায় এনআরএস হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছিল এবং পরবর্তীকালে জুনিয়র ডাক্তারদের সমর্থনে সিনিয়র ডাক্তাররা এরকমভাবে গণ ইস্তফা দিয়েছিলেন। তবে সঙ্গে এতজন চিকিৎসক একটি হাসপাতালের, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 50 জন সিনিয়র ডাক্তার, এখনো পর্যন্ত 47 জন সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিয়েছেন। এই সংখ্যা হয়তো আরও বাড়তে পারে এবং সেক্ষেত্রে প্রায় 50 জন সিনিয়র ডাক্তার বা সিনিয়র ফ্যাকাল্টি, অধ্যাপক অধ্যাপিকা তারা যেভাবে গণ ইস্তফা দিলেন তা সত্যি ব্যতিক্রমী ঘটনা। এবং ঠিক এই উৎসবে শুরু হওয়ার মুখে এইভাবে গণ ইস্তফা রোগী পরিষেবাতেও যথেষ্টই প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। অভিজিৎ, ঠিক এখান থেকেই প্রশ্ন যে কতটা প্রভাব পড়তে পারে, তার কারণ প্রায় 50 জন চিকিৎসক গণ ইস্তফা দিলেন এবং পুজোর মুখে এরকম একটা ঘটনা কতটা প্রভাব ফেলবে? প্রথমত বলে রাখি যে এই পুজোর মুখে এমনিতেই চিকিৎসকরা ছুটিতে চলে যান। বেশিরভাগ সিনিয়র ডাক্তার তারা ছুটিতে যান। এই সময় বেশিরভাগ সময় হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তাররা থাকেন এবং যে সিনিয়র ডাক্তাররা পরিষেবা দেন তাদের ক্ষেত্রেও সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রায় কেউই কাজ করেন না এবং সেখানে আজকে পঞ্চমী, এখনো আজ কাল রয়েছে এবং সেক্ষেত্রে 50 জনের মতন সিনিয়র ডাক্তার এই সময় ইস্তফা দিলেন এবং এই সংখ্যা যদি আরও বাড়তে থাকে তবে অবশ্যই রোগী পরিষেবায় তো প্রচণ্ডই চাপ পড়বে। এবং একই সঙ্গে যদি পুজোর পরেও এই ইস্তফা প্রক্রিয়া চলতে থাকে তবে অবশ্যই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, এমবিবিএস পাঠরত এবং এমডি পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও প্রভাব মারাত্মকভাবে পড়তে পারে। কারণ ডিসেম্বর মাসে এমবিবিএস
এবং এমডির প্রত্যেকেরই পরীক্ষা রয়েছে এবং সেই ফাইনাল পরীক্ষায় এই পঠন পাঠন প্রক্রিয়া অত্যন্তই প্রভাব পড়তে পারে এবং সেখানে ছেদ হতে পারে, অর্থাৎ বলা যেতে পারে পঠন পাঠন প্রক্রিয়া যদি বন্ধ হয়ে যায় তবে স্বভাবতই সমস্যা হবে এবং একই সঙ্গে রোগী পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত সমস্যার মুখে পড়তে হবে। কারণ বহু জুনিয়র ডাক্তার তার ধর্মতলায় এই অনশন মঞ্চে প্রতিদিন যাচ্ছে, তাদের পক্ষেও সবসময় রোস্টার মেনে হয়তো কাজ করা সম্ভব হচ্ছে না এবং সেখানে যদি সিনিয়র ডাক্তাররা গণ ইস্তফা দেন তবে অবশ্যই রোগী পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে পারে। সোনিয়া, সেক্ষেত্রে অভিজিৎ আরো একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলো তার সমর্থনে সিনিয়র চিকিৎসকরা আজকে এই গণ ইস্তফা দিচ্ছে, জুনিয়র চিকিৎসকদের কি মত, তারা কি বলছেন এ বিষয়? জুনিয়র ডাক্তাররা বলছেন তারা তাদের দাবির সমর্থনে, তাদের দাবিকে সমর্থন জানিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন এগিয়ে এসেছেন, বিভিন্ন পেশার মানুষ যেমন এগিয়ে এসেছেন, তাদের নিজস্ব পেশা অর্থাৎ এই ডাক্তারি পেশার সিনিয়ররা শুধু আরজিকর মেডিকেল কলেজ না, আগামী দিনে হয়তো অন্যান্য মেডিকেল কলেজের, সরকারি মেডিকেল কলেজগুলোর চিকিৎসকরাও গণ ইস্তফা দিতে পারেন, এমনকি বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও ইস্তফার পথে হাঁটতে পারেন, এমন ভাবনা চিন্তাও হচ্ছে। ফলে বলাই যেতে পারে জুনিয়র ডাক্তাররা তারা অনেকটাই বল পেলেন। একদিকে যখন উৎসবের মরশুমে তারা আমরণ 7 জন জুনিয়র ডাক্তার আমরণ অনশন করছেন ধর্মতলায় এবং ধর্মতলায় এই আমরণ অনশন শুরু হয়েছে সেই বেশ কয়েকদিন হলো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শনিবার থেকে শুরু হওয়া এই আমরণ অনশন আজকে মঙ্গলবারে পড়লো এবং সেই আমরণ অনশন এবং তাদের যে 10 দফা দাবি, সেই দাবির সমর্থনে যেভাবে সিনিয়র ডাক্তাররা এবং এই আন্দোলনের সূতিকাগৃহ যেখানে এই আরজিকরের মুভমেন্ট, সেই আরজিকর হাসপাতালেরই প্রায় 50 জন সিনিয়র ডাক্তার যেভাবে এই গণ ইস্তফা দিলেন তাকে তারা পজিটিভ বা সদর্থক আকারেই বলছেন জুনিয়র ডাক্তাররা। অভিজিৎ আর একটা বিষয় একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে প্রায় 50 জন চিকিৎসক সিনিয়র ডাক্তার তারা গণ ইস্তফা দিলেন, অন্যদিকে গতকালই দেখা গেছে আরজিকরের ঘটনায় চার্জশিট পেশ করেছে সিবিআই, রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার এই যে গণ ইস্তফা প্রায় 50 জন চিকিৎসকের, তারা কারণ হিসেবে কি বলছেন? দেখো, তারা সোনিয়া, এই সিনিয়র ডাক্তাররা যেটা বলছেন যে রাজ্য সরকার বারবার করে যে কাজের কথা বলছেন সেগুলো শুধু প্রতিশ্রুতির আকারেই থাকছে, কাগজে কলমে থাকছে, সেগুলো ইমপ্লিমেন্টেশন অর্থাৎ বাস্তবায়ন সেগুলো আদৌ করা হচ্ছে কিনা সে সম্বন্ধে তারাও সন্দিহান, তারা সেরকম কিছু দেখতে পাচ্ছেন না। যেমনভাবে জুনিয়র ডাক্তাররাও বলছেন যে আদতে সরকার বারবার প্রতিশ্রুতি দিচ্ছে যে পরিকাঠামোগত উন্নতি সহ নিরাপত্তা, সুরক্ষা, থ্রেট কালচার এগুলোর অবসান কোনোটাই বাস্তবে করা হচ্ছে না, তারা শুধু অর্ডার জারি করছে কিন্তু সেই অর্ডার বাস্তবায়িত হচ্ছে না। অন্যদিকে সিবিআই একদিকে যখন যে গতকালই প্রাথমিক চার্জশিট দিয়েছে সেই চার্জশিটে সঞ্জয় রায় তাকেই মূল দোষী হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং বাকি কাউকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সেক্ষেত্রে স্বচ্ছ বিচারের ক্ষেত্রে সিনিয়র ডাক্তারদেরও বক্তব্য জুনিয়র ডাক্তারদের মতন যে সিবিআইকে আরও তৎপর হতে হবে এবং এক্ষেত্রে শুধু সঞ্জয় রায় নয়, হয়তো আরও বেশ কয়েকজন আছে এবং সেটা সিবিআইকে খুঁজে বার করতে হবে এবং এই দ্রুত স্বচ্ছভাবে এই নিরপেক্ষ তদন্ত করতে হবে। তদন্ত ক্ষেত্রে কোনো রকম দ্বিচারিতা করা যাবে না এবং দীর্ঘসূত্রিতা করা যাবে না, সেই দাবি তুলছেন সিনিয়র ডাক্তাররাও জুনিয়র ডাক্তারদের মতনই। সোনিয়া, বেশ অভিজিৎ, গতকাল মুখ্য সচিব কি বলেছিলেন জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলন, পাশাপাশি রাজ্যের তরফ থেকে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সুরক্ষার দিকে, নিরাপত্তার দিকেও নজর দেওয়া হচ্ছে, কি বলেছিলেন মুখ্য সচিব গতকাল শোনাবো একবার। This is the request I am making, that yes, they should come back to work, give the service to the people, and we are all working towards improving the environment, whatever they were talking about, safe and secure environment. We are all working towards it, and the work is visible. আপনারাও দেখতে পাচ্ছেন কাজ সব জায়গায় হচ্ছে, তাহলে আর এখানে দুমতের কোথায় অবকাশ নেই।